আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যার জগৎজননী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের মহতি সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা যথাযোগ্য স্থানে। আজকের বিষয় বাণীটি ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের কর্মকৌশল অধ্যায়ে। বাণীটি আমি পেয়েছি 25 নম্বর বাণী, কর্মকৌশল অধ্যায়। ঠাকুর আমাদের কর্মকৌশল সম্বন্ধে যে সমস্ত টিপস গুলি দিয়েছেন, অর্থাৎ আমাদের জীবনের কাজকর্মের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য অনেক রকম পয়েন্ট থাকে, যা নিয়ে সারা বিশ্বে এখনো রিসার্চ চলছে। ওয়ার্কিং ম্যানেজমেন্ট, কর্মকুশলতা, বড় বড় পণ্ডিত মানুষেরা সেই বিষয়ে রিসার্চ চালাচ্ছে। কিন্তু ঠাকুর তার সাধন ভজনের মধ্যে দিয়ে সারা জীবনের যে নির্যাস, মানুষের চলার পথের যে টিপস, যেগুলি অর্থাৎ যাকে বাংলায় বলা হয় যে কৌশল, সেগুলি দিয়ে গেলেন বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে। সেগুলি খুব সুন্দরভাবে সজ্জিত হলো এক একটি বিষয় কেন্দ্রিক, চ্যাপ্টার ওয়াইজ, যাতে সেই বাণীগুলি এলোমেলো না হয়ে যায়। আমাদের সুবিধার জন্যই সেগুলিকে আলাদা আলাদা পর্যায়ে সেই বাণীগুলি লিপিবদ্ধ হয়ে প্রিন্ট আউট হলো। ঠাকুর বলছেন, সবাই বড় করবি যত, ততই বড়ই হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নেই কো দুই। মানুষকে বড় হতে গেলে যে পথটা অবলম্বন করতে হবে, সেটাই হলো অন্যকে বড় হওয়া, অন্যকে বড় করা। বর্তমান যুগের আমরা কিন্তু মানুষের জীবনে, মানুষের চাল চলনে, মানুষের কর্ম জীবনে এর উল্টোটাই দেখছি। অর্থাৎ একে অপরকে কিভাবে ছোট করব, এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। কেন করি, কোথা থেকে করি, না কিসের জন্য মানুষ মানুষকে ছোট করে দেয়? ঈর্ষা থেকে আসে। তো ঠাকুর বলছেন তার দর্শনে যে ঈর্ষা যাদের স্বভাব, তারা ঈর্ষা করবেই। মানুষের কিছু কিছু স্বভাব থাকে। একটা কিছু মানুষের যদি উন্নতি দেখে, একটা কিছু মানুষের যদি ভালো দেখে, অটোমেটিক তার মনের মধ্যে একটা ঈর্ষার ভাব আসবে। তো ঠাকুর বলছেন যে তোমার প্রতি যদি কেউ, তোমার নিন্দা যদি কেউ করে, তাহলেও কিন্তু তুমি তাদের নিন্দা করো না। তুমি তাদের প্রশংসা যতটুকু জানবে তাই বলবে। আর যত বড় হও না কেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যত বড়ই হই না কেন, বিনয়পূর্ণ ব্যবহার নিয়ে আমাদের চলতে হবে। যেটা কিন্তু সৎসঙ্গ জগতের মধ্যে আছে, আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারি। আমরা দেখি যখন ঠাকুর বাড়ি যাই, বিভিন্ন উৎসবে যাই, বিভিন্ন রকম বিভিন্ন ডিগ্রিধারী মানুষ আসে, আমার চেনা অচেনা। হয়তো একজনের সঙ্গে কথা বলতে বলতে তার যখন পরিচয়, আস্তে আস্তে আলাপ পরিচয়ের মাধ্যমে জানতে পারলাম যে আমার পাশে বসে যিনি ভান্ডারার প্রসাদ খাচ্ছেন, কিংবা ঠাকুর বাড়িতে আমার পাশেই যিনি ওই চাটাই পেতে তার উপরে চাদর বিছিয়ে যিনি শুয়ে আছেন, তিনি কোন রাজ্যের কোন একটি ইউনিভার্সিটির প্রফেসর, প্রিন্সিপাল, মানে জাহাজ প্রমাণ তার
পড়াশোনা, অভিজ্ঞতা, অথচ তিনি কিন্তু তার কাছে আমার ঠাকুরের কাছে যাওয়ার পর একটাই পরিচয়, তিনি আমার সৎসঙ্গী গুরু ভাই, আত্মীয়। তিনি কিন্তু তার যে বিশাল যে ব্যক্তিত্ব, পাণ্ডিত্য, এটা মাথায় বহন করে আনেননি। সবার সঙ্গে মিলে মিশে বিনয়পূর্ণ ব্যবহার সবার সঙ্গে, এটা কিন্তু সৎসঙ্গ জগতের মধ্যে আছে, যেটা অন্য জগতের মধ্যে লক্ষ্য করা যায় না। তো ঠাকুর কিন্তু এটাই চান যে যত বড়ই হও না কেন, প্রতিটা মানুষের সঙ্গে বিনয়পূর্ণ ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় কি হয়, যে ছোটখাটো কাজ করে তাদের আমরা নাম ধরে ডাকি, তাদের আমরা তুই তোকারি করি, এগুলো কিন্তু একদম উচিত নয়। যেগুলো কিন্তু আচার্য পরম্পরার মধ্যে কিন্তু আমরা দেখেছি, শুনেছি, বিভিন্ন গ্রন্থে পড়েছি, এগুলি কিন্তু নেই। প্রতিটি মানুষকে দাদা বলে সম্বোধন করা, বিনয়ের সঙ্গে কথা বলা, যে যত ক্ষুদ্রই হোক না কেন, তার জন্য যেন আমাদের একটা বিহিত শ্রদ্ধা থাকে, সম্ভ্রম থাকে, আর মর্যাদা দেখিয়ে চলতে হবে। আমার ক্ষমতায় যতখানি কুলায়, ঠাকুর বারবারই চেয়েছেন আমরা যেন তেমনটাই হয়ে উঠি, যাতে আমরা প্রত্যেকের ভালো করতে পারি, প্রত্যেককে যেন ভালোবাসতে পারি। তাহলে কি হবে? তাহলে তার একটা রেজাল্ট হবে। পরমপিতাই বলেছেন যে তার রেজাল্টটা কি, যে তিনি ঈর্ষা করলেও আবার কিছু করতে পারবে না। কারণ সেই মানুষটা তখন বুঝতে পারবে যে এই লোকটা তো আমাকে ভালোবাসে, এই লোকটার প্রতি আমার যে ঈর্ষার মনোভাব আসতে পারবে না তখন আর। তো ঠাকুর বলছেন যে আমি বুঝি যে মানুষকে বড় করা মানে নিজে বড় হওয়া, আর খাটো করা মানে নিজেই খাটো হয়ে যাওয়া। যার জন্য এই বাণীটার মধ্যে সেটাই প্রকাশ পাচ্ছে কিন্তু, যে সবাই বড় করবি যত, ততই বড় হবি তুই। অন্যকে বড় যতই করব, আমি নিজে বড় হয়ে উঠব। এটাই হচ্ছে বড় হওয়ার একমাত্র রাস্তা। আর অন্যকে যদি ছোট করতে যাই, খাটো করতে যাই, তবে কিন্তু নিজেই খাটো হয়ে যাব। কারণ তখন আর বড় হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর কি বলেছেন আমাদের সেগুলো মাঝে মধ্যে মাথার মধ্যে নিয়ে আসতে হয়, চলাফেরার প্রতি ভাবনা চিন্তার মধ্যে রাখতে হয়। ঠাকুর বলছেন মনে রেখো, ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। চিন্তা করুন কত বড় কথা। ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। ওই সত্যানুসরণের একটা কথা আছে, তুমি তোমার পরিবারের, তোমার সমাজের, তোমার দেশের, দশের জন্য দায়ী। আবার কিছু কিছু জায়গায় দেখেছি তিনি বলছেন, যদি তোমার পরিবেশটাকে তুমি যদি নষ্ট করে ফেলো, তাহলে তোমার সমবেদনার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য কেউ এগিয়ে আসবে না। কারণ তুমি নিজে অসৎ হয়ে চারিদিক অসৎ করে ফেলেছো। তাহলে দেখুন সব দিকেই আমাদের কিন্তু হিসেব করে চলতে হবে। তাহলে ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। তিনি যদি চির অতন্দ্র হন, তাহলে তোমাকেও চির অতন্দ্র হতে হবে। চিন্তা চলনে এই ধাঁচটা কিন্তু আমাদের আনতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে আমরা ঠাকুরের পথে চলছি মানে আমরা কিন্তু শান্তির পথে চলছি, আমরা স্বর্গের পথে চলছি, আমরা সম্বর্ধনার পথে চলছি। ইষ্ট পথে চলা মানেই তাই। ঠাকুরকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার স্বার্থই হবে অন্যের ভালো করা। আর অন্যের ভালো করা যদি আমার স্বার্থ হয়ে যায়, তখন দেখব যে সমস্যার অনেক সমাধান হয়ে গেছে, সমস্যার অনেক সরল হয়ে গেছে সেই
সমস্যার, হীন স্বার্থ বুদ্ধি নিয়ে, অহংকার নিয়ে, আর আত্মঅহংকার, আত্মকে প্রতিষ্ঠা করার জন্য অহংকার নিয়ে হামবড়াই করে আমি যে কাজে এগোতে যাই, তবে কিন্তু সেই কাজ পণ্ড হওয়ার প্রধান পুরোহিতই আমি হব। সেই কাজ পণ্ড হওয়ার জন্য আমি দায়ী হব একমাত্র। কারণ একটা কাজকে সাকসেস করা জন্য ওই উপাদানগুলো কিন্তু নয়। একটা কাজকে সফল করতে গেলে অন্যের প্রতি একটা হিংসা মনোভাব, ঈর্ষা মনোভাব, আর নিজের জন্য একটা হামবড়াই মনোভাব, অহংকারপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে গেলে সেই কাজ কিন্তু সাকসেস হয় না। আর অন্য মানুষেরা আমাকে তখন অযোগ্যই মনে করে। কারণ আমাকে যোগ্য হতে হলে সবাইকে নিয়ে, ভালোবেসে, আপন করে নিয়ে সেই কাজকে সাকসেস করতে হয়। না হলে কিন্তু আমাদের মধ্যে জীবন পথে চলতে গেলে নানা রকম বিপর্যয় নেমে আসবে, নানা রকম বিপাক নেমে আসবে। এগুলো কিন্তু প্রকৃতি আমাদের চারিদিকে ঘিরে ধরবে এগুলো দিয়ে। ত- তখন কিন্তু আর আমাদের বাঁচার রেহাই থাকবে না। কাজেই আমরা চেষ্টা করব আমাদের পরিবেশকে ভালোবাসতে, পরিবেশের প্রতি প্রত্যেককে ভালোবেসে আপন করে তার পথে নিয়ে আসার চেষ্টা আমাদের সবসময় করতে হবে। যেটা কিন্তু অন্যভাবে বলা যায়, এই যে ডিপি ওয়ার্কের কাজ, প্রতিটি পরিবারের গিয়ে গিয়ে যে আন্দোলন চলছে মানুষকে আপন করে নেওয়ার, সেটা কিন্তু অব্যাহত থাকবে এই সৎসঙ্গের মানুষদের উপর দিয়ে। জয়গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন প্রভুকে নিয়ে। এই আমার অন্তরের প্রার্থনা। জয় গুরু। জয় গুরু আমাদের অসংখ্য দাদা। অত্যন্ত মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শুনছিলাম। যারা উপস্থিত হতে পারেননি সবাইকে অনুরোধ করব পুনরায় রেকর্ডকৃত বক্তব্যগুলো শুনবেন, বিশেষ করে দাদার। এ থেকে আমরা যাতে কিছু শিখতে পারি, কিছু শেখাতে পারি সমাজের জন্য। জয় গুরু। আমরা